Hi everyone, I am Aparajita Roy and welcome to your physics class. আমরা এতদিন যে লেকচার তিনটে আমরা করেছি সেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড নিয়ে আমরা আলোচনা করেছি এবং ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে পড়েছি আর তার উপর কিছু অঙ্ক করেছি। এবার আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স। তো আমরা যেখান থেকে শুরু করব যে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স জানি, আমরা পড়েছি ক্লাস 11-এ। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স, তাই তো? কনজারভেটিভ ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের নেচারটা কিরকম? দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য masses and inversely proportional to the square of the distance or separation between the masses. সিমিলারলি আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেও কি দেখলাম যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা directly proportional to the product of the charges and inversely proportional to the square of the separation between them. তাহলে দুটোর নেচারটা সেম। সুতরাং গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা পড়েছি কনজারভেটিভ ফোর্স, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও কনজারভেটিভ হবে। কনজারভেটিভ ফোর্স কথাটার মানে কি? কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে যে ফোর্স দ্য ওয়ার্ক ডান বাই, মানে কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে যে ফোর্সের দ্বারা আমি ওয়ার্ক ডান করলে সেই ওয়ার্ক ডানটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ শুধুমাত্র ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের উপর ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ যদি আমি ডেফিনিশন হিসেবে বলি তাহলে a force is said to be conservative if the work done by the force in moving a particle from one point to another point is path independent and depends only on the initial position and the final position. তাহলে আমরা একটুখানি দেখে নিই যে ধরো এখানে একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটাকে আমি এ পজিশন থেকে বি পজিশনে মুভ করছি। সেটা আমি যে যদি কনজারভেটিভ ফোর্স হয়, অর্থাৎ আমি যে পাথেই যাই না কেন সেটা কিছুই ম্যাটার করে না, শুধুমাত্র এ আর বি এর পজিশনের উপর ডিপেন্ড করে ওয়ার্ক ডানটা, পাথের উপর ডিপেন্ডেন্ট নয়। তো সেখান থেকে আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স। সিমিলারলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও কনজারভেটিভ ফোর্স, সেটা আমরা পরে প্রমাণ করে দেখাবো, যেটা পাথ ডিপেন্ডেন্ট নয়। ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ নট পাথ ডিপেন্ডেন্ট। তো এবারে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তাহলে কনজারভেটিভ ফোর্স, এবং সেই কনজারভেটিভ ফোর্স কথাটা কেন তুললাম তার কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আমরা যখন দেখিয়েছিলাম যে কনজারভেটিভ ফোর্স, সেখান থেকে কনজারভেটিভ ফোর্স থেকেই আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির কনসেপ্টটা এসেছিল, এবং গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির কনসেপ্ট দিয়ে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডকে ডেসক্রাইব করেছিলাম। এখানেও ইলেকট্রিক ফিল্ডকে এতক্ষণ আমরা ডেসক্রাইব করেছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির টার্মসে, এবার আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি টার্মসেতে এটাকে ডেসক্রাইব করব। তাহলে যেহেতু এটা কনজারভেটিভ ফোর্স, এর সাথে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির সম্পর্ক রয়েছে, সেখান থেকে সেটা দিয়ে আমরা ইলেকট্রিক ফিল্ডকে ডেসক্রাইব করব। তো প্রথমে যেটা আমরা দেখব যে একটা ধরো এখানে একটা কিউ চার্জ আমরা দেখতে পাচ্ছি, ক্যাপিটাল কিউ একটা চার্জ রয়েছে, যে চার্জটা রেস্টে আছে। তো তার জন্য তার চারদিকে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করেছে। এবার আমি একটা স্মল কিউ চার্জ, যেটাকে আমরা বলছি টেস্ট চার্জ, এটাকে বলছি সোর্স চার্জ, এটাকে বলছি টেস্ট চার্জ। এই টেস্ট চার্জটাকে আমরা একটা পয়েন্ট থেকে নিয়ে আসছি। এবার তার আগে বলা দরকার, এই প্লাস কিউ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ড যত ডিস্টেন্স যাচ্ছে তত ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কমছে, ক্রমশ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ম্যাগনিটিউডটা কমছে, ডিক্রিজ করছে, দূরে যাচ্ছে। তার কারণ কি? কারণ আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কি 1/4πε0, যেটাকে আমি এখানে কে বলছি, তার সাথে হচ্ছে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই হচ্ছে আর স্কোয়ার। যদি এই ডিস্টেন্সটা যদি আমার আর হয় তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার। তাহলে যত দূরে যাচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইন্টেন্সিটিটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা রাদার, এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এক্সপ্রেশন লিখেছি, সেটা তাহলে কমছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যত দূরে যাচ্ছি এই ফোর্সটা কমছে। তাহলে যদি আমি আরটাকে ইনফিনিটি করে দিই, আরটাকে যদি আমি ইনফিনিটি করে দিই, অর্থাৎ চার্জটা যদি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে এই ক্যাপিটাল কিউ চার্জের থেকে, তাহলে ফোর্সটা আমার কত হয়ে যাবে? ফোর্সটা হয়ে যাবে 0। তার মানে ইনফিনিটিতে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই কিউ চার্জের উপর কত হবে? 0। তার মানে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান মানে আমরা জানি যে এফ ইন্টু ডিসপ্লেসমেন্ট, তার মানে সেটাও হয়ে যাবে 0। তাহলে ওয়ার্ক ডান 0 হওয়া মানে
পোটেনশিয়াল এনার্জি জিরো হওয়া। তাহলে ওয়ার্ক ডানের সাথে পোটেনশিয়াল এনার্জির সম্পর্কটা কি সেটা আগে বলা দরকার। পোটেনশিয়াল এনার্জিটা আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ফোর্স দিয়ে বোঝাতে পারি, যে গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা যদি কোনো একটা বলকে নিচ থেকে উপরে তুলি, মানে আমরা যদি কোনো একটা বলকে গ্রাউন্ড থেকে কোনো একটা হাইট এইচ এ নিয়ে যাই, অর্থাৎ কি হলো না আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে যদি ওয়ার্ক ডান করি, তাই তো আমরা যখনই একটা ফোর্সের এগেইনস্টে কিছু করছি তাহলে আমাদেরকে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিতে হচ্ছে, দিয়ে ওয়ার্ক ডান করতে হচ্ছে। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই ওয়ার্ক ডানটা কি হচ্ছে না সেই ওয়ার্ক ডানটাই এই বলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হচ্ছে। এখানেও ঘটনাটা সেরকমই, যে তাহলে আমি যদি একটা চার্জকে একটা পয়েন্ট, সাপোজ এটা এ পয়েন্ট আর এটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে আমি এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে নিয়ে যাই তাহলে এই আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে এই চার্জ পার্টিকেলের উপর। কারণ কি আমার এই ক্যাপিটাল কিউ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, তাহলে সেটার মধ্যে প্লাস কিউ চার্জ, স্মল প্লাস কিউ চার্জটাকে নিয়ে আসলে কি হচ্ছে না সে একটা ইলেকট্রোস্ট্যাটিক রিপালসিভ ফোর্স অনুভব করছে এই ডিরেকশন বরাবর, তাই তো? তাহলে সুতরাং সেটার এগেইনস্টে আমাকে যদি তাহলে এ থেকে বি তে নিয়ে যেতে হয়, তাহলে সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এগেইনস্টে আমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে সেই ওয়ার্ক ডানটা সেই ওয়ার্ক ডানটাই এই চার্জের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হচ্ছে, যেরকম আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে দেখেছিলাম। তাহলে এখানে আমাকে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে হচ্ছে, এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স। তাহলে ইউ বি মাইনাস ইউ এ হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, সেটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে যদি আমার r টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে ওয়ার্ক ডান জিরো, তাহলে ওয়ার্ক ডান জিরো মানে ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জিও কি হবে জিরো হবে, ইউ ইনফিনিটি তাহলে জিরো হবে। তাহলে দেখো ইনফিনিটি আর এই এ পজিশনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স কত হলো না ইউ এ মাইনাস ইউ ইনফিনিটি, তার মানে হয়ে গেল ইউ এ, কারণ ইউ ইনফিনিটি হচ্ছে জিরো। আবার তেমনি বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল ইউ বি, তাহলে ইউ এ আর বি এর মধ্যে তাহলে ডিফারেন্স হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি ইউ বি মাইনাস ইউ এ, তাই তো? আচ্ছা, এবারে আমরা চলে যাব নেক্সট স্লাইডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যত আমি দূরে যাচ্ছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কমছে, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিও কমছে। তাহলে আমরা আরেকটা জিনিস আমি যেটা মেনশন করতে চাইবো, যখন আমরা কোনো কিছুকে মেজার করি, ফর এক্সাম্পল আমি যদি কোনো লেন্থ মেজার করি তাহলে আমি আগে একটা রেফারেন্স পয়েন্ট কনসিডার করে নিই স্কেলে, যেটা জিরো হয়, তাই তো? তাহলে আমরা কোনো একটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে সবকিছু মেজার করি, যাই মেজার করি না কেন। এখানেও তাহলে পোটেনশিয়াল এনার্জি যখন আমরা মেজার করবো তাহলে আমাকে একটা রেফারেন্স পয়েন্ট সেট করতে হবে। তাহলে কোথায় সেট করবো? যেখানে আমার পোটেনশিয়াল এনার্জিটা জিরো। তাহলে r টেন্ডস টু ইনফিনিটিতে আমরা দেখে নিলাম পোটেনশিয়াল এনার্জিটা জিরো, তাহলে সেটার রেসপেক্টে আমরা সবসময় পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপবো। তাহলে কি হবে, মানে এটা একটা রেফারেন্স পয়েন্ট হতে পারে। বা আমরা অন্য ক্ষেত্রে অন্য সময় কি করতে পারি, যেমন এক্ষেত্রে যদি আমি এ আর বি এর মধ্যে দেখি তাহলে বি এর পোটেনশিয়াল এনার্জি মাপতে পারি উইথ রেসপেক্ট টু এ, তাহলে ভিভি মাইনাস ভি এ ডিফারেন্সটা। এবারে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে আমি এক্সপ্রেশনটা লিখেছি, তাহলে এক্সপ্রেশনটা আমরা এবার বুঝবো। তাহলে ডিইউ মানে হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ। তাহলে যদি একটা পার্টিকেলকে আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি ই, এবং সেই পার্টিকেলটা যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুভব করে ডিএল ডিসপ্লেসমেন্ট তার হয়, তাহলে তার ওয়ার্ক ডান কত না এফ ডট ডিএল। ইলেকট্রিক ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য তার কতটা ওয়ার্ক ডান হলো এফ ডট ডিএল। তাহলে সেই এফ ডট ডিএলটাই হচ্ছে ওয়ার্ক ডান, সেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হলো। এবং পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ দ্য চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ মাইনাস অফ ওয়ার্ক ডান, ঠিক আছে? মাইনাস অফ ওয়ার্ক ডান। কেন মাইনাস অফ ওয়ার্ক ডান? তার কারণ হচ্ছে যে আমি যেটা এর আগের স্লাইডে বলছিলাম যে যখন আমি স্মল কিউ চার্জটাকে এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে যাব আমাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এগেইনস্টে ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানটা ওই চার্জের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ক্রমশ বাড়ছে। আমি যখন একে এখান থেকে এখানে নিয়ে আসছি, আমি যখন এটাকে এদিক থেকে এদিকে নিয়ে আসছি তখন পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে বাড়ছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স যদি আমি নিই এইটা মাইনাস এইটা, তাহলে সেটা নেগেটিভ আসবে। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা ক্রমশ বাড়ছে, তাহলে চেঞ্জটা কি হচ্ছে চেঞ্জটা নেগেটিভ হচ্ছে ওয়ার্ক ডানের সাথে।
তাই তো? তাহলে আমরা বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা হচ্ছে মাইনাস অফ ওয়ার্ক ডান সব সময়, যেহেতু আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এগেইনস্টে ওয়ার্ক ডান করছি, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল, তাই জন্য ডিফারেন্সটা নেগেটিভ আসছে। তাহলে ডিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ ডট ডিএল। ঠিক আছে, তাহলে এফ অ্যারোটা বোঝাই যাচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ডিএলটা হচ্ছে ইনফাইনাইটসিমাল displacement of the particle experienced by the electrostatic force। তাহলে এবার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি সেটা আমরা জানি অলরেডি, আমরা জানি এফ অ্যারো ইজ ইকুয়ালস টু কিউ ই অ্যারো। কিউ হচ্ছে আমার টেস্ট চার্জটা। তাহলে ডিডব্লিউ কত হলো? ডিডব্লিউ হয়ে গেল এফ ডট ডিএল। তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএল, এফ এর জায়গায় আমি লিখতে পারি কিউ ই অ্যারো ডট ডিএল অ্যারো। এবার আমরা এই মেন ইকুয়েশনে এই ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে ডিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ ইকুয়াল টু মাইনাস কিউ ই অ্যারো ডট ডিএল অ্যারো। তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি যেটা হচ্ছে ইউবি মাইনাস ইউএ, আমি এই ছবিটাতে বলেছিলাম, এই ছবিটাতে আমি বলেছিলাম যে এই পয়েন্টটাকে আমি সাপোজ ধরলাম বি আর এই পয়েন্টটাকে আমি ধরলাম এ। তাহলে আমি চার্জটাকে মুভ করাচ্ছি ফ্রম এ টু বি। তাহলে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে ইউবি মাইনাস ইউএ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল্টা ডাব্লিউ, যেটা আমি বলেছিলাম যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি যদি আমি ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল করি তাহলে সেটা হবে মাইনাস অফ ডেল্টা ডাব্লিউ। ঠিক আছে, কারণ এই চেঞ্জটা নেগেটিভ। তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টিগ্রেশন, তাহলে এই এখানে আমরা ডেল্টা ডাব্লিউটা কি হবে না, আমরা আগে ডিডব্লিউ ক্যালকুলেট করেছি মাইনাস কিউ ই ডট ডিএল। তাহলে এখানে আমাকে তাহলে ইন্টিগ্রেশন করতে হবে ডেল্টা ডাব্লিউ বার করার জন্য। ইন্টিগ্রেশনের লিমিট কি হবে না এ টু বি, ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন, আমরা এ থেকে বি তে মুভ করছিলাম, ই ডট ডিএল। এবারে এই ডিএলটা কি লেন্থ এলিমেন্ট, তাহলে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে একটা লাইন ইন্টিগ্রেশন। এবারে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জ। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ, মানে যেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স ডিভাইডেড বাই হচ্ছে টেস্ট চার্জ কিউ, ইজ ইকুয়াল টু তাহলে মাইনাস ডেল্টা ডাব্লিউ বাই কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি ই ডট ডিএল। বোঝা গেল? তাহলে আমরা এবার ডেফিনিশনটা দেখে নিই। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনিশন কি হবে? The electric potential difference between 2 points A and B is the work done per unit charge by an external agent in moving a test charge from A to B with constant kinetic energy. তার মানে একটা চার্জ পার্টিকেলকে আমি এখানে দেখাচ্ছি, একটা চার্জ পার্টিকেলকে যদি আমি A পজিশন থেকে B পজিশনে নিয়ে আসতে চাই। মা, তোমার কথা প্রচুর শোনা যাচ্ছে, আমি কিছু পড়াতে পারছি না। তুমি ঘরে চলে যাও। তাহলে যদি আমি চার্জটাকে এ থেকে বি তে মুভ করাই, ঠিক আছে, আর ইলেকট্রিক ফিল্ড রয়েছে এই ডিরেকশনে, ঠিক আছে, এদিকে রয়েছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ঠিক আছে, সাপোজ এটা এক্স অ্যাক্সিস, ওকে, আর আমি চার্জ পার্টিকেলটাকে মুভ করাচ্ছি এ থেকে বি এর দিকে। তাহলে পোটেনশিয়াল এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে ভিএ, আর এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে ভিবি। তাহলে ভিবি মাইনাস ভিএ হচ্ছে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু, বলেছিলাম পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে মাইনাস অফ ওয়ার্ক ডান, তাহলে মাইনাস ওয়ার্ক ডান হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি, ঠিক আছে, ইনিশিয়াল টু ফাইনাল পজিশন ই ডট ডিএল। এখানে ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু হচ্ছে সাপোজ এই ইটা হচ্ছে একটা পয়েন্ট চার্জের জন্য তৈরি হয়েছে, তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এক্সপ্রেশন কি হবে এটা পয়েন্ট চার্জের জন্য না 1/4πε0 q বাই x স্কয়ার x ক্যাপ। ঠিক আছে, এবারে এটা এক্স অ্যাক্সিস বরাবর, ওই জন্য x ক্যাপ, ঠিক আছে। তাহলে ই ডট ডিএল কি হয়ে যাবে না ডিএল অ্যারো, মানে যেটা হচ্ছে লেন্থ এলিমেন্ট ইনফাইনাইটসিমাল ডিসপ্লেসমেন্ট, সেটা হয়ে যাচ্ছে বেসিক্যালি dx ইনটু x ক্যাপ। তার কারণ হচ্ছে অবশ্যই যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ডিরেকশন এদিকে। তাহলে এইখানে যদি একটা পয়েন্ট চার্জ সাপোজ q আছে,
তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি হয়েছে এটা। এখানে যদি আমি একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসি, ইউনিট পজিটিভ চার্জ, তাহলে সে কি হবে, রিপালশন ফিল করে এই দিক বরাবরই, এক্স অ্যাক্সিস বরাবরই সরতে থাকবে, কারণ আমরা জানি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে রেডিয়াল ফোর্স আর অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ। তাহলে এখান থেকে এই বরাবর সরতে থাকবে। তাহলে সুতরাং ডিএল অ্যারো মানে এখান থেকে এইটুকু সাপোজ সরলো, সেটা হচ্ছে ডিএল অ্যারো। তাহলে ডিএল অ্যারোটা হচ্ছে ডিএক্স এক্স ক্যাপ, এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু সরছে। আচ্ছা, তাহলে এবারে ডিএল অ্যারোটা ডিএক্স এক্স ক্যাপ হয়ে গেল। তাহলে ই ডট ডিএল কি হয়ে গেল, 1/4πε0 কিউ বাই এক্স স্কয়ার ডিএক্স, কারণ যদি ডট প্রোডাক্ট করি তাহলে এক্স ক্যাপ ডট এক্স ক্যাপ 1। তাহলে এবারে ভিভি মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি 1/4πε0 কিউ বাই এক্স স্কয়ার ডিএক্স। এবারে এখানে 1/4πε0 কিউ এরা কনস্ট্যান্ট, এরা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল। ইন্টিগ্রেশনের লিমিট a টু b 1/x স্কয়ার dx, ইন্টিগ্রেশন করলে কি হবে 1/x। এবার যদি আমরা এই সাপোজ ধরে নিচ্ছি এইটুকু ডিসটেন্স হচ্ছে rb, ঠিক আছে, কিউ যে সোর্স চার্জ থেকে বি পজিশনের দূরত্ব হচ্ছে rb, আর কিউ চার্জ থেকে এ পজিশনের দূরত্ব আমি ধরে নিচ্ছি ra, ঠিক আছে। এটাকে আমরা xb বা x এও ধরতে পারতাম, তাহলে এখানে হয়ে গেল 1/x হয়ে যাবে। তাহলে আমি যদি মানে -1/x হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এবং আমি যদি ফাইনাল পয়েন্ট বসাই 1/rb মাইনাস 1/ra, তাহলে এটা হয়ে গেল আমার পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন। এবারে ধরো, এবারে যদি আমরা এখানেই দেখানো যায় যে যদি আমি কোনো একটা পয়েন্টে, আমি সাপোজ বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি পোটেনশিয়াল ক্যালকুলেট করব, তাহলে আমি কি করব না আর এ পজিশনটাকে ইনফিনিটি ধরবো, ঠিক আছে। তাহলে আমি যদি ইনফিনিটি থেকে কোনো একটা চার্জ পার্টিকেলকে বি পজিশনে নিয়ে আসি, তাহলে ভিবি পোটেনশিয়ালটা হয়ে যাবে, পোটেনশিয়াল ডিফারেন্সটা হয়ে যাবে ভিবি, কারণ ভিবি মাইনাস ভি ইনফিনিটি হচ্ছে ভিবি, কারণ ভি ইনফিনিটি হচ্ছে 0। তাহলে ভিবি আমার কত হয়ে গেল, পোটেনশিয়াল একটা পয়েন্ট হয়ে গেল 1/4πε0 কিউ ডিভাইডেড বাই হচ্ছে rb, কারণ 1/r এটা 0 হয়ে গেল।